নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করেছি, কারণ আজকের দিনটাতে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। তো সেই কারণে সকাল থেকে কাজ, সেই সঙ্গে ভিডিও শ্যুট তো একদমই আর ইচ্ছে করছিল না। তাই ভাবলাম যে কাজকর্ম সমস্ত কিছু দিনের বেলা সেরে নিই, যদি মন চায় বা শরীর ভালো থাকে তাহলে বিকেল থেকেই ব্লগটা শ্যুট করব। যাই হোক, যেহেতু রোদ ছিল, গরমও ছিল আর বর্ষাকাল, তো এই সময় যেদিন রোদ হচ্ছে তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, আর বৃষ্টি হলে তো লাগাতার হতেই থাকছে। তাই সুযোগ যেদিনকে পাচ্ছি সেদিনকে প্রচুর জামাকাপড় কেচে ফেলছি, সেরমই একটা দিন আজকে। তো আজকেও বেশ কিছু জামাকাপড় কেচেছিলাম আর সেগুলো ভালো শুকিয়েও গেছে, তাই সেগুলো সমস্ত কিছু তুলে নিলাম আর এখন ভাঁজ করে নিচ্ছি, কারণ ফেলে রাখলে সেগুলো জমতেই থাকবে। যাই হোক, আর এই দেখুন কেমন আপনাদের সঙ্গে গল্প করতে করতে জামাকাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। শুধু কি সকালবেলায় কাজ থাকে বন্ধুরা? বিকেলবেলাও মেয়েদের অনেক কাজ থাকে। যাই হোক, তবে কাজের পরিমাণটা একটু কম। তো ওদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে চলে আসলাম এই দিকটাতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ কিছু বাসন জমেছিল, তো সেগুলো মেজে ধুয়ে এখানে উপর করে দিয়েছিলাম, জল ঝরে গেছে। আর এখন সেগুলোকে জায়গায় গুছিয়ে রাখতে হবে। তবে আজকে আরও একটা বড় কাজ সারতে হবে। সেটা হলো, কয়েকদিন আগের একটা ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গ্রসারির জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। তবে সেগুলো না, যেটুকু প্রয়োজন হয়েছে সেটা তেমনভাবে প্যাকেট থেকে খুলে রিফিল করেছি। তো বেশিরভাগ জিনিসগুলো এখনই পড়ে আছে। তো তার কিছু কোটোবাটা ধুয়ে দিয়েছি, আরও কিছু ধুতেও হবে। তো সেই কাজটা, গুছিয়ে রাখার কাজটা আজকে করব। তো যাই হোক, এখানে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে চলে আসলাম ঘরে। আর এই যে একটা অনলাইনে আমি একটা কন্টেনার অর্ডার করেছিলাম, এটা আমি অর্ডার করিনি, আমি একটা ফ্রিজ অর্গানাইজার অর্ডার করেছিলাম ফ্রিজে রাখার জন্য সবজিপাতি। তো তার বদলে না একটা অন্য জিনিস চলে এসেছে। এটা 4টে সেকশানের একটা কন্টেনার, এখানে ওই ডাল জাতীয় জিনিস 4 রকমের রাখা যাবে। তো এটা একটা ভুল প্রোডাক্ট, তাই এটাকে আবার রিটার্ন করতে হবে। তো আবার এটাকে যেমন ছিল তেমনি এই বক্সে রেখে দিলাম। তো ছেলেটি আসলে তাকে আবার ফেরত দেওয়া হবে। এছাড়াও আমি আরও বেশ কয়েকটা কন্টেনার অর্ডার করেছিলাম রান্নাঘরের জন্য। তো এখানে 6খানা কন্টেনার আছে। এটা দেখে আমার বেশ ভালো লেগেছিল। তো এর যে বডিটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট জাতীয় যে কোনো জিনিস দেখতেও বেশ ভালো লাগে। তো এরকমই, আর এর ঢাকনাগুলো ছিল পুরো ব্ল্যাক কালারের। তো ওই যে আমাদের ঘরে যে বিভিন্ন রকমের ডাল আমি রাখি, তো সেইগুলো রাখার জন্য আমি এটা নিয়েছি। দেখতে তো বেশ ভালো, তবে ঢাকনাগুলো ভেবেছিলাম বেশ আঁটো হবে বা টাইট মতো, তা কিন্তু নয়। 2-1টা ঢাকনা ভালো, আর সবগুলোই যেন কেমন একটু লুজ মতো। যাই হোক, ভালো লেগেছে তো নিয়ে নিলাম। অনলাইনের জিনিস এই জন্যই আমার ঠিক খুব একটা পছন্দ হয় না, যেটা চাই সেটা সেই রকম মন মতো পাই না, আবার কোনোটা হয়তো হয়েও যায়। তো সেইগুলোই এখন একটু ধুয়ে নিচ্ছি, বাইরে থেকে এসছে, তো ধুয়ে না নিয়ে এতে কোনো কিছু রাখাটা ঠিক আমার মন চায় না। তাই ভালো করে ধুয়ে এখানে জল ঝরানোর জন্য উপর করে দিলাম। আর তারপরে চলে আসলাম একটু চা করতে, কারণ সন্ধে হয়ে গেছে, তো একটু চা না খেলে আর ভালো লাগছে না। তাই এখন দুজনের জন্য 2 কাপ চা এখানে বসিয়ে দিয়েছি। আর আপনারা তো আমাকে সবসময় দেখেন যে লিকুইড দুধ দিয়েই চা বানাতে। তো আজকে গুঁড়ো দুধ দিয়ে বানালাম, কারণ লিকুইড দুধটা ঘরে নেই, শেষ হয়ে গিয়েছে, তো ওটাকে আনতে হবে। আর এখানে চাটাও ফুরিয়ে গিয়েছিল, তো তাই সেটাকেও রিফিল করে নিলাম। চা খেয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে, কারণ আজকের দিনটাতে না, মানে এই দিনটা প্রচণ্ড গরম পড়েছিল। যেহেতু ব্লগগুলো আমি ঠিকমতো দিতে পারছি না, সামনেই সোনার পরীক্ষা, আর এখন তো পরীক্ষা শুরু হয়ে গেছে, আর এই ব্লগটা সোনার পরীক্ষার আগেই শ্যুট করা। তো সেই কারণে কী বার বা কী ডেট ছিল মনে নেই, কিন্তু এই দিনটাতে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। মানে দিনের মধ্যে আমি যে কতবার চেঞ্জ করেছি তার ঠিক নেই। তো এই জন্যই ভাবছি, এই যে এতগুলো যেটুকু কাজ আমি সেরেছি, তারপরে আমি এই যে স্নান করে চলে এসেছি, মানে আর থাকতে পারছিলাম না, পুরো আমার নাইটিটা একেবারে ঘামে ভিজে গেছিলো। তো যাই হোক, এই যে স্নান করে চলে এলাম, আর এখন একটু সামান্য স্কিন কেয়ার, তার সঙ্গে একটু সিঁদুর পরে নেবো, আর তারপরে যাব ঠাকুর ঘরে। সন্ধেটা কিন্তু আমি অনেক আগেই দিয়ে নিয়েছি, তো এখন সন্ধেবেলার যে মেডিটেশনটা আছে তো সেটা করে নেবো। আর তারপরে ওই যে বললাম যে সমস্ত গ্রসারি নিয়ে এসেছি ওইগুলো একটু গোছগাছ করে নেবো, আর সেই সাথে আপনাদেরও শেয়ার করব। আর আজকে যেহেতু ব্লগটা বিকেলবেলা থেকে শুরু করেছি, তাই রান্নাবান্না কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাই ভাবলাম যে বিকেলবেলা যেটুকু যা কাজ করব সেগুলো আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করব। যাই হোক, এরপর চলে আসলাম রান্নাঘরে আর ভাতটা বসিয়ে দিলাম।
তবে আমাকে আবার রুটিও বানাতে হবে সোনার জন্য, কারণ সোনা রাতে একেবারেই ভাত খেতে চায় না। তো ওর জন্য কয়েকটা রুটি বানিয়ে নেব, সেটা পরে করব, কারণ আটা মাখা আছে ফ্রিজে। আর এখন একটু আলু সেদ্ধ দেবো ভাতে, তো সেটাই এখন কেটে নিচ্ছি। আর রুটি খাওয়ার জন্য আমাকে কিছু একটা বানাতে হবে। তো আগে ঠাকুরঘর থেকে ঘুরে আসি, তারপরে কিছু একটা বানাবো। তবে সোনা বেশিরভাগ ওই তরকা খেতেই ভালোবাসে, মানে যে কোনো ডালেরই হোক, সেটা সবুজ মুগ কিংবা মটর বা কখনো মুসুর ডাল, এইসব দিয়েই আমি তরকাটা বানিয়ে থাকি। আসলে রেসিপি তো সব একই, শুধু ওই ডালের হেরফের। যাই হোক, ওখানে ভাতটা বসিয়ে দিয়ে এখন চলে আসছি ঠাকুরঘরের দিকে। আর সন্ধেটা তো অনেক আগেই দিয়ে গেছি, এই যে প্রদীপ জ্বলছে এখনও। তো যাই হোক, এখন এখানে কিছুক্ষণ বসবো। সকাল আর সন্ধে এই দুবেলাই আমাদের মেডিটেশনে বসতে হয়, এতে মন অনেক শান্ত থাকে এবং শারীরিক ব্যালেন্সও ঠিক থাকে। যাই হোক, চলুন মেডিটেশন করে তারপরে আবার ফিরবো রান্নাঘরে। চলে এসেছি, আর এসেই ভাবলাম কি বানাবো। তো এখন তো আমাকে কিছু কাজকর্ম সারতে হবে, তার মধ্যে ডালটা ভাবলাম একটু ভিজিয়ে দিই। তো এখানে বেশ কিছুটা মটর ডাল নিয়েছি। তো আমার কাজকর্মগুলো গোছাতে গোছাতে, মানে ওই গ্রসারির সমস্ত জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নেব, তার মধ্যে ডালটা ভালোভাবে ভিজে যাবে, তারপরে এটাকে সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে দিয়ে। তো এই যে মটর ডালটাকে বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে একটু বেশি করে জল দিয়ে এখন এই যে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর যে সমস্ত গ্রসারিগুলো আমি নিয়ে এসেছিলাম, এই যে টেবিলটার উপর সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এখন একটা একটা করে সমস্ত কিছু কন্টেনারে ভরে নেবো, আর যেগুলো প্যাকেটে রাখতে হবে সেগুলো প্যাকেটে একটা জায়গার মধ্যে রেখে দেবো। তো এই যে এখানে যে জিনিসপত্রগুলো আমি এনেছি, এটা পুরো সারা মাস হয়তো চলবে না, কোনোটা হয়তো 15 দিন যাবে, আবার কোনোটা হয়তো রয়েছে সেই জিনিসও আনা হয়েছে, সেটা হয়তো 1 মাসও হয়ে যেতে পারে। তো অল্প বিস্তর কিছু জিনিস এখানে আনা হয়েছে, আর যাই এনেছি না কেন, এটা পুরোটাই ওই 2000 টাকার মধ্যে হয়ে গেছে, পুরোপুরি 2000 টাকাও লাগেনি। তো যাই হোক, চলুন বন্ধুরা, এখন এই সমস্ত কিছু জিনিস আমি একটা একটা করে সমস্ত কন্টেনারে ঢেলে নিই, আর সেই সঙ্গে আপনাদেরও শেয়ার করি। রান্নাঘরে সমস্ত কন্টেনারগুলো যদি একই রকম দেখতে হয়, তাহলে কি সুন্দর দেখতে লাগে না? মনটাও বেশ ভালো লাগে। একটা সময় আমার পছন্দের জিনিস ছিল সাজগোজের জিনিস। কিছু পয়সা জমাতে পারলে অথবা টিউশন করে যে মাইনেটা পেতাম, সেগুলো দিয়ে না প্রচুর পরিমাণে সমস্ত স্কিন প্রোডাক্ট, তারপরে সাজগোজের জিনিস এই সমস্ত কিনতাম। কিন্তু এখন সেটা সম্পূর্ণই বদলে গিয়ে দাঁড়িয়েছে সমস্ত সংসারিক জিনিসপত্র। কিছু পয়সা জমাতে পারলে সংসার খরচ থেকে, সেখান থেকে না ওই রান্নাঘরের কিছু মানে কন্টেনার, অথবা সংসারে কোন জিনিসটা লাগবে, কিছু বাসনপত্র, এই সমস্ত দিকে এখন সত্যি সাজাতে গোছাতে ভীষণ ভালো লাগে। এই যেমন দেখুন না, কিছু পয়সা সংসার খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি এই কন্টেনারগুলো কিনেছি। আর এই কন্টেনারগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার এই মুদিখানার জিনিসগুলো না আনা হয়েছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে, তো তাই কিছু কিছু জিনিস যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো রিফিল করতে হয়েছে, আর যেগুলো পড়ে আছে সেগুলো এই যে এখন কন্টেনারে ভরে নিচ্ছি। আর চানাচুর যেটা এনেছি, এটা কিন্তু আমার বেশি দিন যাবে না, কারণ আমার হাজব্যান্ড ভীষণই ছেলে মানুষ, যখনই কাজ থেকে ফেরে তখনই ওই বাচ্চাদের মতো হয় চানাচুর নয় বিস্কুট কিছু না কিছু খেতেই থাকে আসলে পরে। তো তাই ওই চানাচুরটা 1 সপ্তাহ যাবে না। যাই হোক, এই বড় রঙের যে নীল কন্টেনারটা, এটা আমি নতুন নিয়েছি। এটাও ওই আটা, ময়দা এই সমস্ত কিছু রাখার জন্য। আর এই ট্রেটার মধ্যে সমস্ত তেলগুলো রেখে দিলাম। আর যে সমস্ত গুঁড়ো মশলা, সেগুলো এই যে হলুদ, গরম মশলা, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু এই ছোটো একটা বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। আর এখানে আছে একটা কাসুরি মেথির প্যাকেটও এবার নিয়েছি। আর এবারে না একটু ছোলাও নিয়েছিলাম হাট থেকে। তো কিছুটা তো আগেই আনা রয়েছে আমাদের এই বাজারে যে দোকান আছে সেখান থেকে নিয়েছিলাম, আর হাটের থেকেও ছোলা নিয়েছি। তো দুটো ছোলার কোয়ালিটি একটু দু রকমের, তো সেই কারণে কি করলাম, দুটো কন্টেনারে আলাদা আলাদা রেখে দিলাম। আর এই ট্রেটার মধ্যে না সমস্ত ডিশ ওয়াশার, সোপ,
শ্যাম্পু সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম হাতের কাছে যাতে পেতে সুবিধা হয়। তো চলে এসেছি রান্নাঘরে। তো কন্টেনার সমস্ত জিনিস তো রিফিল করা হয়ে গেছে, আর এখন জিনিস জায়গায় রাখছি। এটা একটা ছোট্ট 2 সেলফের র্যাক। এটার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, তারপর অন্যান্য কিছু যেগুলো খুব প্রয়োজন সেগুলো ওই ওপরের কাউন্টার টপটার উপর রেখেছি। আর এখানে যে ডাল জাতীয় জিনিসগুলো থাকবে বা আরও যে সমস্ত জিনিস রান্নাঘরে লাগবে সেগুলো এখানটা রেখে দিই আমি। তবে ভাবলাম এই জায়গাটাও একটু অপরিষ্কার হয়ে রয়েছে, তাই ভাবছি এটাও একটু পরিষ্কার করে নিই, কারণ এটা তো পুরোটাই খোলামেলা। তাই নানা রকমের পিঁপড়ে, পোকামাকড় বা অনেক সময় মাকড়সাও জাল বনে, তো মাঝে মাঝে তো পরিষ্কার করি। তো এখন যখন নতুন করে সমস্ত কিছু আবার রিফিল করে রাখছি সমস্ত কিছু, তো এই জায়গাটাও আরেকবার পরিষ্কার করে নিই। তো এখানে যে প্লাস্টিকটা পাতা ছিল তো সেটাকে আমি ধুয়ে বাইরে মেলে দিয়ে এসেছি, আর এখন এই যে একটু কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই যে প্লাস্টিকটা বেশ নোংরা হয়েছে। তো এবারে অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, তাই ভেবেছিলাম মাসকাবারি জিনিসপত্র যখন আনবো তখন এটাকে আবার ক্লিন করে নেব। আর এই তো তাই এখন এটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলুন এই জায়গাটা ক্লিন করতে করতে কিছু বন্ধুর নাম নিয়ে নিই। কেতুকি দিদিভাই কমেন্ট করেছিলেন আগের দিনের ব্লগ দেখে, দেবযানী দিদিভাই, অসীমা দিদিভাই, আর নিউ জার্নি ব্লগ থেকে এক বন্ধুও কমেন্ট করেছিলেন। তো আজকে আর কারো কমেন্টের রিপ্লাই দিলাম না, সকলের নাম নিয়ে নিলাম। তবে রিপ্লাই তো আমি কমেন্ট বক্সে দিয়েই দিয়েছি, আশা করি আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। আর এরই সঙ্গে দেখুন আমার এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, আর প্লাস্টিকটাও পেতে নিয়েছি। এখন এই কন্টেনারগুলো সমস্ত সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আমি আমার সুবিধে মতো। তো কন্টেনারগুলো যদি রান্নাঘরে সব একই রকম দেখতে হয় না, তো দেখতেও বেশ ভালো লাগে আর মনটাও ভালো লাগে, তাই না? আসলে আমাদের গৃহিণীদের দিনের শুরুটা হয় রান্নাঘর থেকে, আবার দিনের শেষটাও হয় রান্নাঘর থেকে। বাস্তব কথা হলো দিনের বেশিরভাগ সময়টাই আমাদের রান্নাঘরে কেটে যায়। তাই এই রান্নাঘরটা যদি একটু সুন্দর করে পরিপাটি করে গোছানো থাকে তাহলে মনটা ভালো থাকে, একটা পজিটিভ ভাইব সবসময় কাজ করে। কারণ এই রান্নাঘর থেকেই তো আমরা সুন্দর সুন্দর রেসিপি রান্না করে ঘরের মানুষদের উপহার দিই, তাই না? তাই এই জায়গাটা একটু সুন্দর আর পরিপাটি হওয়া অবশ্যই দরকার। আর এই তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত জিনিস জায়গায় গুছিয়ে নিয়েছি আমি আমার সুবিধা মতো। আর পুরো রান্নাঘরটা এইরকম একটা দেখতে লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে আবারও চলে এসেছি রান্না করতে। গোছগাছের পালা শেষ, এবার রান্নাটা করতে হবে। তো সোনা খাবে মটর ডালের তরকা, তো সেই জন্য কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। তো এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। আর প্রথমে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু নুন হলুদ দিয়ে এখন ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এই পর্যন্ত আজকের ব্লগটার কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারেন। আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো বন্ধুরা তরকাটা আমার প্রায় হয়েই এসেছে। তো এখন নামানোর আগে একটু দিয়ে দিলাম তরকা মশলা, আর এখন একটু বাটার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। ব্যাস, তাহলেই আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো এর আগে আমি তরকা রান্না করেছি বিভিন্ন রকম ডাল দিয়ে, তবে কখনোই এই কাসুরি মেথিটা ইউজ করিনি। তো আমার মনে হলো এটা একটু ইউজ করে দেখি কেমন খেতে হয়। তো আজকে সেটা একটু ট্রাই করলাম, আর সত্যি খেতে বেশ ভালো হয়েছিল। তো রান্নাবান্না কমপ্লিট, রুটিও আমার হয়ে গিয়েছে। আর এখন সোনাকে দিয়ে দেবো, আর তারপরে আমরাও খেয়ে নেব। তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।